ওকে। আবার পিপিক freelancer.com হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তো freelancer.com এ কাজ করার আগে আমাদেরকে জানতে হবে যে freelancer.com এ কিভাবে কাজ করা হয়। ঠিক আছে? তো বারবার সব ব্যাচে একই কাজ করতে হয়। আজকে আমি একটা ডকুমেন্ট বানাই ফেলি যেন আর ঝামেলা করতে না হয়। ফ্রিল্যান্সার, হ্যাঁ রেকর্ড। তো এটা কি জিনিস? freelancer.com কি .com? ফ্রিল্যান্সার FREELANCER.com। হ্যাঁ, freelancer.com এ সাধারণত কয় হবে কাজ করা হয়? এখানে সাধারণত 2 হবে কাজ করা হয়। কয় হবে? এটা তো বাংলায় লেখা যায় না, তাহলে মুশকিল। আমরা কি অন্য কিছুর সাহায্য নিব? ডক চিনেন সবাই? আপনি চিনেন? আর কেউ চিনেন? তো freelancer.com হলো এমন একটা মার্কেট প্লেস। তো freelancer.com হচ্ছে এমন একটি মার্কেট প্লেস যেই মার্কেট প্লেসে 2 ভাবে কাজ করা যায়। কয় ভাবে? 2 ভাবে। দেখা যায় দূর থেকে? একটু বড় করা দরকার নাকি? আসুক, সব সমস্যা নাই। তো 2 ভাবে হচ্ছে কাজ করা যায়। তার মধ্যে একটা হলো কন্টেস্ট করা, আরেকটা হলো প্রজেক্টের মাধ্যমে কাজ করা। প্রজেক্ট মানে হলো বিড করার মাধ্যমে। তো প্রজেক্ট বা বিডেই আমি আগে আসি। প্রজেক্ট মানে হলো ধরেন কোনো একজন লোক, তার নাম হলো মিস্টার কি ফরহাদ সাহেব। হ্যাঁ, মিস্টার ফরহাদ, যিনি আমেরিকাতে থাকেন, ওর নাম হচ্ছে মিস্টার ফারহাদ। এখন মিস্টার ফারহাদ কি করবেন? freelancer.com এ আসলো, এসে উনি একটা প্রজেক্ট ফেললো এবং বলল যে আই নিড এ ফ্লায়ার ডিজাইন। হ্যাঁ, এবং আমার বাজেট হলো $30 থেকে $50, অথবা $20 থেকে $50 মধ্যে হচ্ছে আমার বাজেট। কে কে করতে পারবা? এই একটা প্রজেক্ট দিল, বাস এতটুকুই। এখন এইখান থেকে মিস্টার অমুক, মিস্টার তমুক, নানা মানুষজন আছেন, তারা যারা যারা আর কি পারবে, তারা তারা মনে করলো যে আমরা এটা কি করব, অ্যাটেন্ড করব। তারা সবাই মিলে কি করলো, এখন অ্যাটেন্ড করবে। কিভাবে অ্যাটেন্ড করবে? জাস্ট তার যে মনের কথাটা সেটা লিখবে সে। কোথায়? ওই প্রপোজাল দিয়েছে যে মিস্টার ফারহাদ, সেখানে লিখবে যে হ্যালো মিস্টার ফারহাদ, আই হ্যাভ সিন ইউর প্রপোজাল, আই থিঙ্ক আই ক্যান ডু দিস, হ্যাঁ, ইউ ক্যান ভিজিট মাই পোর্টফোলিও। হ্যাঁ, আই হ্যাভ এক্সপিরিয়েন্সড, সরি আই হ্যাভ, এখন এরপর লিখবে কি যে আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি টপ, এটা সেটা হ্যান ত্যান অনেকগুলোতে আমি কি দক্ষ। এবং তুমি চেয়েছো ফ্লায়ার বা ব্রোশিওর, বাট আমি কিন্তু বিজনেস কার্ড, লোগো, টি শার্ট ডিজাইন, এটা সেটা আমি ক্রিয়েটিভ আইডিতে চট্টগ্রাম ব্রাঞ্চে হচ্ছে আমি কি কোর্স করেছি, ওবায়দুল স্যার আন্ডারে ছিলাম, স্যার খুব রাগী, ধমক দিত। এসব লিখবেন? কি লিখবেন? টু দ্য পয়েন্ট। কি পয়েন্ট? টু দ্য পয়েন্ট। হ্যালো মিস্টার অমক, তোমার প্রজেক্টে আমি দেখেছি তোমার একটা ফ্লায়ার লাগবে, আমি ফ্লায়ার ডিজাইনে খুবই দক্ষ এবং আমি এটা করতে পারবো। আমি তোমার সাথে কাজ করার জন্য উৎসাহী। তুমি চাইলে আমার পোর্টফোলিও চেক করতে পারো, আমার কাজ সম্পর্কে আইডিয়া পাবা। বুঝতে পারি সবাই? এতটুকু লিখে আপনি কি করবেন? প্রপোজালটা এবার পেস্ট করে দিবেন। পোস্ট করার পরে তার কাছে এরকম বিভিন্ন জনের কাছ থেকে কি যাবে? প্রপোজাল যাচ্ছে। তার কাছে ধরেন আরো 50 জনের কাছ থেকে প্রপোজাল গিয়েছিল। কয়জন? 50 জনের কাছ থেকে। এখন মিস্টার ফরহাদ কি করবে? মিস্টার ফরহাদ হচ্ছে ওই যে মানুষজন যারা 50 জন প্রপোজাল পাঠিয়েছে সেখান থেকে দেখে দেখে যাদেরকে যাদেরকে তার ভালো লাগবে তাদেরকে সে চেক করবে, তাদের প্রোফাইল চেক করবে বা প্রপোজাল চেক করবে। এখন freelancer.com এর একটা সিস্টেম হলো কি, যে নামের পাশে কি থাকে, আমি একটু এখানে দেখাই। ইউজার প্রোফাইল, হ্যাঁ, আমরা ইমেজ সেকশনে গেলে হয়তো বা দেখতে পারবো। এই যে যেমন দেখতে পাচ্ছেন নামের পাশে এখানে কি স্টার, চুপ, এখানে কি দেয়া আছে? স্টার, আর কি দেয়া আছে?
রিভিউ দেয়া আছে, তাই না? তো এই যে এরকম নামের পাশে এরকম স্টার দেওয়া থাকবে, এরকম রিভিউ দেওয়া থাকবে। তো যদি এগুলো আসলে বিডের জায়গা না, তবে এরকমই থাকবে আর কি। হ্যাঁ, এইটা আর কি। তো এই লোকের দেওয়া আছে 1698টা রিভিউ আছে, তার মানে সে এভারেজে 1500-এর উপর লোকের সাথে বা ক্লায়েন্টের সাথে অলরেডি জব কমপ্লিট করেছে নাকি? এই লোকেরও তাই। হ্যাঁ, 18টা রিভিউ আছে, যদি অনেক কম তার রিভিউ। তো রিভিউ থাকা এবং স্টার থাকা 5 স্টার সব, হ্যাঁ 5 স্টার, এবং এভারেজে সবই 5.0। তার মানে মিস্টার ফরহাদ এখন 50 জন লোকের থেকে কাদের প্রোফাইলকে সে রিলায়েবল বা বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ত বা ভালো কাজ পারে এরা এটা মনে করবে বলেন তো? যার এখানে রিভিউ দেখতে পাবে তারাই ভালো। কি যার রিভিউ আছে এবং দেখতে পাচ্ছেন 5 স্টার, 4.8, কারোর 5, কারোর 4.5 এরকম, তারা ভালো। এখন ধরেন আপনার তো এরকম রিভিউ নাই, নতুন অ্যাকাউন্ট খুলছেন আপনি আজকে মাত্র, আপনার তো রিভিউ নাই, আছে নাকি কোনো? তাহলে আপনি এইখানে কোনো কিছু নাই, তার মানে আপনি এখানে বিট করলে কোনো লাভ হবে? হতো যদি সবারই এরকম কোনো রিভিউ না থাকতো, তাহলে তাহলে আপনি নতুন না পুরাতন ওইটা জাজ করবে পরে, আগে তো ক্লিক দিবে আপনাকে নাকি? বুঝতে পারছি? তাহলে যেহেতু আপনি এখানে দেখবেন যে আমি একাই শুধু রিভিউ ছাড়া আমাকে কেউ ক্লিকই দিবে না, দিবে নাকি? আমাকে কেউ ক্লিক দিবে না, কারণ আমি পরীক্ষিত যোদ্ধা না। পরীক্ষিত যোদ্ধা যারা তাদের দাম বেশি, তাদেরকেই সে ক্লিক দিবে, কারণ তার কাজের একটা সময়ের একটা দাম আছে। মাথায় ঢুকছে? তাহলে এবার আমাকে বলেন, আমরা নতুন অবস্থায় কি বিট করব নাকি করব না? করব না। কারণ কি করলে আমার সময়টা শুধু নষ্ট হবে, এই সামান্য কিছু অভিজ্ঞতা হবে, বাট মাঝে মাঝে অভিজ্ঞতার অতটা দরকার পড়ে না। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে আমি কি জীবনে কখনো কি এই ধরনের মানে বিট বা প্রজেক্ট করব না? অবশ্যই করব। কখন? যখন আমার বিট হবে, সরি রেটিং আসবে এখানে, তখন আমি গিয়ে কি করব? বিট করব। তাহলে রেটিংটা আসবে কি হবে? ওপেন কাজ করার জায়গা আছে। কিসের? ওপেন কাজ করার জায়গা। যেমন freelancer.com-এ আমরা যদি কন্টেস্ট লিখি, CONTEST, কন্টেস্ট লিখে সার্চ দিলাম, হ্যাঁ এই যে এরকম নানা ধরনের কন্টেস্ট হবে। আমি একটু রিসেন্ট কিছু দেখাই এখান থেকে, চট্টগ্রাম ব্রাঞ্চ এখানে ঢুকি। আপনারা হয়তো রিসেন্ট কোনো পোস্ট দেখেছেন এখানে যে কন্টেস্ট উইন করেছে স্টুডেন্টরা? দেখেন নাই? দেখেছেন? আচ্ছা, তাহলে ওই ব্যাচেই ঢুকি, ওরা মনে হয় 2317। কি হলো? এরা কারা? আচ্ছা, এই যে হচ্ছে কন্টেস্ট, হ্যাঁ তো এইখানে এনার নাম আছে মোহাম্মদ হাসান মুরাদ, উনি একটা কন্টেস্ট উইন করেছেন, YUP ক্লথিং অ্যান্ড CO বা কোং। তো এই হচ্ছে তার একটা ডিজাইন। এটা ছিল কি একটা কন্টেস্ট, কি ছিল? কন্টেস্ট কোথায়? freelancer.com-এ। তো যে কন্টেস্ট হোল্ডার তাকে বলা হয় CH, মানে যে প্রজেক্টটা ফেলেছিল, ক্লায়েন্ট বা বায়ার বলি আমরা, তাকে আমরা সংক্ষেপে বলি CH বা কন্টেস্ট হোল্ডার, যে এটাকে হোল্ড করছে। সে কি করবে এবার? বিড না, সে সরাসরি শুধুমাত্র এতটুকু বলবে না যে আই নিড এ লোগো, আই নিড এ টি শার্ট, আই নিড এ ব্রোশিওর, আই নিড এ ফ্লায়ার, এতটুকু বলবে না। সে কি করবে? পরিপূর্ণভাবে বিস্তারিত সে লিখবে। কি লিখবে? তার ব্রিফ লিখবে, কন্টেস্ট ব্রিফ লিখবে। হ্যাঁ, আমি একটা BREF ব্রিফ বানান ঠিক আছে? ঠিক নাই? EIF, BREIF, কন্টেস্ট ব্রিফ। হ্যাঁ, তো ক্লায়েন্ট এখানে সেইভাবে দেখতে পাচ্ছি না কোনো, এই যে এখানে কি করেছে, না এটাও না, যাই হোক সমস্যা নাই, আমি মুখে বলে আপনারা বুঝে নিন। তো কন্টেস্ট হোল্ডার যে সে কি করবে? এরকম ব্রিফ লিখবে যে আই নিড এ বিজনেস কার্ড ডিজাইন, এবং আমার বিজনেস কার্ডের ফ্রন্ট পার্টে এটা এটা থাকতে হবে, ব্যাক পার্টে এটা এটা থাকতে হবে। এইভাবে সে কি বলে দিবে। এবং কেউ কেউ বলে দিতে পারে আই নিড এ বিজনেস কার্ড, এটা ডাবল পার্ট হবে, এইভাবে বলবে। আবার কেউ কেউ বলবে যে আই নিড এ বিজনেস কার্ড, তুমি তোমার ইচ্ছা মতো করো, কোনো ধরনের কোনো ব্রিফ আর দিবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার কাছে যে জমানো বিজনেস কার্ডগুলো অলরেডি আছে, আপনার কাছে কয়টা আসেন?
আপনার কাছে কয়টা আছে? 6টা? হ্যাঁ, 7টা করেছেন। তো ওই যে আপনার কাছে 7টা করা আছে, ওই 7টা আপনি কি করবেন, এখানে দিয়ে দিবেন আপলোড। কেন? কারণ সে কোনো ধরনের কোনো ব্রিফ দেয়নি, জাস্ট বলেছে আই নিড এ বিজনেস কার্ড। তবে যদি বিস্তারিত ব্রিফ বলে তখন কি করতে হবে, তখন মাস্ট বি ওইখানে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তথ্য বসাতে হবে। ক্লায়েন্ট আপনাকে লোগো অ্যাটাচ করে দিবে, যদি কোনো ছবি ব্যবহার করতে হয় সেই ছবিটাও সে অ্যাটাচ করে দিবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেয়। কখনো কখনো বলে দেয় না যে কী ছবি ইউজ করতে হবে, জাস্ট বলে অমুক টাইপের ছবি ইউজ করতে হবে। ছবি খুব একটা ইউজ হয় না। কখনো কখনো বলবে আই নিড এ মিনিমাল বিজনেস কার্ড, সিম্পল হতে হবে, কোনো ডিজাইন থাকবে না, জাস্ট টেক্সটগুলো বসাবে, এতটুকুই। এইভাবে সে বলে দিবে, বিস্তারিত বলবে। বলার পরে এখন ধরেন আমরা এই রুমে যারা আছি কয়জন, 20 জন ধরে নেন, এই 20 জন মিলে সবাই এক একজন 20টা করে ডিজাইন করব, 20টা কনসেপ্ট, তাই না? সম্ভব? কীভাবে সম্ভব? করছেন তো 7টা, 6টা, 5টা, তাহলে 20টা হলো কীভাবে? 20টা হবে নাকি? হ্যাঁ, তখন এক একজন যদি 20টা করে ডিজাইন করেন, এই 20টা করে ডিজাইন কি করবেন, সুন্দর করে এখানে আপলোড করে দেবেন সবাই। আপনি না শুধু, সারা বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে যে যে প্রান্ত থেকে পারে না কেন ডিজাইন করবে। ডিজাইন করার পরে এখানে আপলোড করে দিবে। আপলোড করে দেওয়ার পরে এই যে এখান থেকে অ্যাড ইউর ফাইলস, আপনার ডিজাইনটা এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, হ্যাঁ, যে এই ডিজাইনটা সম্পূর্ণ আমার করা। হ্যাঁ, এইভাবে করে দেওয়ার পরের কাজ হবে কি, এবার ওয়েট করা। কার জন্য? কন্টেস্ট হোল্ডারের রিভিউ এর জন্য। কন্টেস্ট হোল্ডার এবার রিভিউ করবে বা দেখবে, ডিজাইনগুলো চেক করবে। কারটা আমারটা চেক করবে, আপনারটা চেক করবে, সবারটা চেক করবে। চেক করে করে যারটা যেটা ভালো লাগবে না তারটা কোনো সমস্যা নেই, থাকুক। আবার কখনো কখনো যেটা করবে, কারোটা ভালো লাগেনি সে রিজেক্ট করবে। রিজেক্ট মানে এই ডিজাইন ভালো লাগেনি, ওই ডিজাইন আপনি খুঁজে পাবেন না আর। বুঝতে পারছি? আবার কখনো কখনো ভালো লাগছে কোনো রকম 1 স্টার দিবে, তার মানে ডিজাইনের মধ্যে সে কি করতে পারে, স্টার দিতে পারে। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন, এটা সে স্টার করেছে, তাই না? আমি একটু আগে দেখেছিলাম মনে হয় এরকম ডিজাইনের কন্টেস্ট ফাইল। কোনটাই? এই যে দেখতে পাচ্ছেন, ধরেন এটা মিস্টার সলিমউদ্দিন, এটা মিস্টার কলিমউদ্দিন, হ্যাঁ হ্যাঁ, মিস্টার সরতামিয়া, মিস্টার তোতামিয়া, এরকম নানা ধরনের মানুষ, তাই তো? তো এইটা ধরেন আপনাদের মধ্যে থেকে কেউ একজন দিয়েছেন, এবং এইটার এন্ট্রি নাম্বার 55, এবং এটা 1 2 3 4 5, সরি 1 2 3 4 4টা স্টার পেয়েছে, 5টা পাইনি, সর্বোচ্চ 5টা পাই। ইনো 4টা, ইনি 3টা, ইনি 3টা, এইভাবে মানুষজন কি হচ্ছে, ডিজাইনের মধ্যে রিভিউ পাচ্ছে। কি পাচ্ছে বলেন? রিভিউ পাচ্ছে। ভাই টাকা তো ফেরত দিয়েছি, মন খারাপ কেন? কি পাচ্ছে এখানে? রিভিউ পাচ্ছে। তো ক্লায়েন্ট এইভাবে 5 স্টার দিবে কাউকে, 4 স্টার দিবে কাউকে, এরকম। তো এইভাবে যখন পাবেন আপনি, তখন আপনি ধরে নেবেন যে আপনার ডিজাইনটা ক্লায়েন্টের মনে ধরেছে। হ্যাঁ, তখন ক্লায়েন্ট দেখবেন যে আপনাকে এইটা আবার কন্টেস্টের টাইম দেওয়া থাকবে, যে কন্টেস্টে সাধারণত 2 দিন, 3 দিন, 6 দিন এরকম কি সময় দেওয়া থাকে। কখনো কখনো 1 ঘন্টাও টাইম দেয়, আর্জেন্ট। কখনো কখনো দেখবেন যে হয়তো বা 1 দিন সময় দেওয়া আছে, আপনি ভাবছেন যে বাসায় যে কাজ করব, অথবা কিছুটা কাজ করে রেখে এরপরে ঘুমিয়েছেন, সকালে উঠে দেখলেন যে আপনি জানেন যে আরও 3 দিন পরে এটা উইনার ঘোষিত হবে, কিন্তু দেখবেন যে না, সকালবেলা উঠে দেখলেন যে অন্য একজন উইন হয়ে গেছে, তখন আপনার কষ্টটা বৃথা। বুঝতে পারছি সবাই? অথবা আপনাকে এখানে 5 স্টার দিয়ে রেখেছে 3 দিন ধরে, আর কোনো ধরনের কোনো চেঞ্জ নাই, হঠাৎ করে দেখলেন কি এই পাশে কেউ একজন হয়তো বা একটা 1 স্টার পেয়েছিল বা কোনো স্টারই নাই, তারটা ধুম করে দেখলেন যে উইন, আপনাকে উইন দেয়নি। বুঝতে পারলাম? এরকমও কাহিনী ঘটবে। তো এইসব কাহিনী ঘটতেই পারে, এইসব কাহিনী নিয়ে কোনো কষ্ট পাওয়া যাবে না, কারণ ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট, তার ভালো লাগেনি আপনাকে শেষ পর্যন্ত, এটাকে শেষ পর্যন্ত ভালো লেগেছিল। মানুষের মন বা রুচি চেঞ্জ হতেই পারে, তখন তার রুচি সে চেঞ্জ করেছে, অন্য একজন কুইন দিয়েছে। আপনি আগেও দেখবেন যে পরপর 3-4 দিন ধরে কন্টেস্ট করে যাচ্ছেন, আপনি অনেক ভালো কাজ করছেন, বাট একটার পর একটা উইন হচ্ছেন না। হচ্ছে এমন এমন ডিজাইনগুলো যারা তাদের ডিজাইন ভালো না, তখন আপনি আমাকে কি করবেন, অবজেকশন দিবেন, স্যার ওই ডিজাইনগুলো ভালো না, ওকে কেন উইন দিল, আমাকে কেন দিল না। কাকে অবজেকশন দিবেন? আমার কাছে, মনে থাকবে? তখন আমি কি করব, এই কন্টেস্ট হোল্ডারের সাথে আমি একটা কানেকশন তৈরি করব এবং বাংলাদেশ থেকে একটা রকেট পাঠাবো তার বাড়িতে। বুঝতে পারছি? তাতে তার মনটা পরিবর্তন হয়ে যায়। ক্লিয়ার? কি করবেন বলেন? আমার সাথে যোগাযোগ করবেন, মনে থাকবে? আচ্ছা, কি আসতেছে, ওইদিকে পরে আসতেছি, আপাতত দেখতে থাকেন।
এখন তাহলে কন্টেস্টে এই ধরনের উত্থান পতন হবে। হ্যাঁ, সারাদিন ধরে কাজ করে যাবেন, দেখবেন যে আপনি কোনো স্টারই পাচ্ছেন না। এমনও হবে যে 3 স্টার 4 স্টার পাচ্ছেন। তবে সব কথার শেষ কথা হলো প্রতিদিন একটা করে মিনিমাম কন্টেস্ট করতে হবে। কয়টা? একটা করে কন্টেস্ট প্রতিদিন আজকে থেকেই। এবং এই যে কন্টেস্টগুলো করবেন, এই একটা কন্টেস্টে ধরেন আপনি কয়টা ডিজাইন আপলোড দিবেন। যদি লোগোর কন্টেস্ট হয়, লোগো, তাহলে এভারেজ চেষ্টা করবেন 4 থেকে 5টা করে ডিজাইন দেওয়ার জন্য একটা কন্টেস্টে। ক্লিয়ার? সিম্পল লোগো হলে তখন কি করবেন, 10 থেকে 20টা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি মাথা খাটানো চিন্তা ভাবনা, $200 $500 কাজ, অনেক বড় কাজ, তখন সারাদিন ধরে চেষ্টা করবেন একটা ডিজাইন করার জন্য বা 2টা ডিজাইন করার জন্য। মনে থাকবে? এবার চলেন ফ্লায়ার বা ব্রোশিওরের ক্ষেত্রে। স্যার ফ্লায়ারের একটা কন্টেস্ট পেয়েছি, কয়টা করবেন? একটা কন্টেস্টে মিনিমাম 3 থেকে 4টা ফাইল দিবেন। কারণ একটা ফ্লায়ার করতে গেলে আপনাকে এভারেজে 3 ঘন্টা বা 2.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে নেন সময় দিতে হবে। তো 3 তিরিকে 9 ঘন্টা সময় দিলে 3টা ডিজাইন হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? তাহলে ওইখানে টোটালি ক্রিয়েটিভ থাকতে হবে। এটা হলো বড় কাজ। টি শার্ট ডিজাইন আনলিমিটেড, ইচ্ছা মতো যত মনে চায় তত করেন, আপলোড করেন। বুঝতে পারছি? এবার আসেন বিজনেস কার্ডের ক্ষেত্রে। বিজনেস কার্ডের ক্ষেত্রেও আনলিমিটেড কাজ করতে হবে। কারণ এইখানে মুখস্থবিদ্যা, ওই কিছু আমি ফাইল দিয়েছি ওইগুলোকে নাড়াচাড়া করতে হবে। কারণ আমি যে ফাইলগুলো আপনাদেরকে দিয়েছি এই ফাইলগুলো কিন্তু অলরেডি কারোর না কারোর উইন হওয়া ডিজাইন। আমি যে ফাইল দিয়েছিলাম প্রত্যেকটাতে এরকম চিহ্ন ছিল, ছিল? হ্যাঁ, ছিল না? আচ্ছা, এইরকম উইন দেওয়া ছিল ম্যাক্সিমামগুলোতেই। তার মানে ওইটা হচ্ছে কারো না কারো উইন হওয়া একটা ডিজাইন। এবং ওই কন্টেস্টগুলোতে আমিই করেছিলাম 2017-16 দিকে আর কি আমার কন্টেস্ট করার ফাইল। এবং ওইগুলো আমি যেগুলোতে ব্যর্থ হয়েছি বা পারিনি উইন হতে, সেইগুলোই আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, যেগুলো আমি আপনাদের এখন দিচ্ছি। এইটাকেও দেখেন একটা চিহ্ন দেওয়া আছে। এইটা হচ্ছে উইনার, এটা হচ্ছে রানার্স আপ। এইটা হলো টোটাল $50 একটা কাজ ছিল। কত ডলার? $50। তো ক্লায়েন্ট এই লোকটাকে উইন দেওয়ার পরে সে ভাবলো যে না, মোহাম্মদ মুরাদ হাসান সুমনকেও আমার দরকার বা তার কাজটা আমার দরকার। সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কি করেছে, মুরাদকেও মেসেজ করেছে যে তোমার ফাইলটা আমার দরকার, তুমি কত মানে এত ডলার তোমাকে দিব, তুমি আমাকে দিবা কিনা ফাইলটা। তখন সে বলছে ওকে ঠিক আছে দিব। তখন সে কি করেছে, এখানে এইটাকে তো উইনার, ওকে করেছে রানার্স আপ। একই কন্টেস্টে একজনকে উইনার, আরও 10 জনকে সে চাইলে রানার্স আপ করতে পারে, যদি আরও 10 জনের ফাইল তার দরকার হয় বা ভালো লাগে। কি করেন ম্যাডাম? লিখছেন? বুঝতে পারছি সবাই? তাহলে শুধু যে মাত্র আপনি উইনার হতে পারবেন এমন না, আপনি চাইলে রানার্স আপও হতে পারেন। এরপর আরেকটা বিষয় আছে, সেটা হলো ধরেন আপনি কন্টেস্ট করছেন 2টা 3টা 4টা 5টা 50টা কন্টেস্ট করে ফেলছেন। এখন বললেন কি স্যার অনেকগুলো কন্টেস্ট পেন্ডিং হয়ে আছে, তার মানে 7 দিন শেষ, 6 দিন শেষ, মানে টাইম আউট পেন্ডিং। টাইম আউট মানে পেন্ডিংয়ে চলে যাবে, এবার আর কেউ ডিজাইন সাবমিট করতে পারবে না, এটা ঝুলে আছে। ঝুলে আছে মানে হলো কন্টেস্ট হোল্ডার এইটা যে কোনো সময় যে কাউকে উইন দিতে পারে, আপনাকেও দিয়ে দিতে পারে। ক্লিয়ার? তাহলে পেন্ডিংয়ে চলে গেলে আপনি ওয়েট করবেন যদি উইন দেয়। কিন্তু এখানে আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হলো কন্টেস্ট হোল্ডার চিন্তা করলো যে আমি আসলে কাউকেই উইন দিব না, আমার মনে যাচ্ছে না এখন আর এটা কন্টিনিউ করব। তখন কন্টেস্ট হোল্ডার কি করবে, আর এটাতে অ্যাক্সেস করবে না, এটা এরকম ঝুলে থাকবে। তখন freelancer.com কি করবে, ওই যে $50 বা $100 ওই টাকাটা তাহলে কি করবে, এখানে যারা খুব ভালো মানের বেশি বেশি কাজ দিয়েছিল এবং স্টার রেটিং পেয়েছিল বেশি, তাদের মধ্যে থেকে কাউকে দেবে $5, কাউকে দেবে $2, কাউকে দেবে 2 সেন্ট, কাউকে দেবে 80 সেন্ট। বুঝতে পারছি? এরকম টাকাগুলো ভাগ করে দিয়ে দিবে। বোঝা গেল? এখানে খেয়াল করে দেখেন, আমি এটা খেয়াল করিনি নিজেই, যে এই লোকটা কিন্তু 5 স্টার পেয়েছিল। হ্যাঁ, এমডি কাইজার হাসান 5 স্টার পেয়েছিল, বাট উইন হয়েছে কে, আবিদা বেগম। বুঝতে পারছি? রানার্স আপ হয়েছে মোহাম্মদ হাসান মুরাদ। তার মানে এই লোক কি তাহলে কষ্ট পাবে যে আমি 5 স্টার পেয়েও আমি ওকে উইন দিল না, আর এদেরকে 3 স্টার। তখন আমার কোশ্চেন থাকবে এই 5 স্টার কে দিয়েছে, মিস্টার স্মিথ। তাহলে এদেরকে উইন কে দিয়েছে, মিস্টার স্মিথ, তার ইচ্ছা। মাথায় ঢুকছে সবার? তো যেখানে ছিলাম সেখানে আমার ফেরত যাই। কোথায় যেন ছিলাম তার আগে, এই স্টারের কথায় আসার আগে, টাকা ভাগ করে দিয়ে দিবে। কি করবে, টাকা সবাইকে ভাগ করে দিয়ে দিবে। তার মানে এখানে আপনি দুইভাবে ইনকাম করতে পারেন, একটা হলো সরাসরি উইনার, একটা হলো কি রানার্স আপ।
আর একটা হলো কি রানার্স আপও না উইনারও না। কিন্তু আপনি প্রতিনিয়ত প্রতিদিন কন্টেস্ট করেন, দেখা গেল যে এইখানে আপনি যদি মাসে 30টা কন্টেস্ট করেন, অন্তত 3 থেকে 4টা কন্টেস্টে এরকম বেঁধে যাবেই যেগুলোতে কোনো রেজাল্ট হয়নি। কি হয়নি? ম্যাডাম আমার সাথে মিথ্যা কথা বলিয়েছেন। কি করেছেন? মানে ভুল কথা বলেছেন আর কি। না, আপনাকে দেখাই দেই, এবার শিখেন। এইখানে এসে এই যে সার্কেল লোগো যেটা, এইটা হলো আমাদের কে টাকা দিয়ে কিনে নেওয়া অ্যাকাউন্ট গুগল থেকে। তারপরে এইটাতে ঢুকে মেটে ঢুকবেন, এটা আনলিমিটেড, ঠিক আছে? আর ওইটা হলো ফ্রি। বুঝতে পারছি? হ্যাঁ, ওকে। আচ্ছা, অনলাইনে মিস্টার আবিদা সুলতানা নাকি আয়েশা বিনতে ইলিয়াস, আর হলো মিস্টার মাহমুদ আরিফ, মোহাম্মদ আরিফ, শুনতে পাচ্ছেন? জি স্যার। এই যে দেখেন মেসেজে আমি একটা লিংক দিলাম, এই লিংক দিয়ে আরেকবার নতুন করে ঢোকেন এখনই, জি স্যার। দ্রুত ঢোকেন। ঢুকেছেন? এটা বাঁকা হয়ে আছে। ঢুকেছেন? আমি এটা ক্লোজ করে দিচ্ছি। স্যার আমি ভেরি গুড। আরেক সাহেব ঢুকুক, আমি এটা ক্লোজ করে দিই। উনি মনে ওইটাতে আবার ঢুকছে। ওকে, যেটা বলছিলাম যে টাকা তাহলে আমি 3 ভাবে পেতে পারি। একটা কি উইনার, একটা হলো রানার্স আপ, আর একটা কি এরকম ধরতক্তা মারপের এক টাইপের টাকা আসবে আমার কাছে এইভাবে। ওকে, তাহলে এটা হলো freelancer.com এর মোটামুটি টাকা ইনকাম করার 3টা ওয়ে বা 3টা সিস্টেম। এখন আসেন এখানে টাকা কেমন ভাবে উইথড্র করব এবং টাকা কত দিবে। এটা যেহেতু কন্টেস্ট, সেহেতু ক্লায়েন্ট বা কন্টেস্ট হোল্ডার বা সিএইচ নিজেই ডিসিশন নেবে যে এই কন্টেস্টটা সে কত ডলারে করাতে চায়। ধরেন সে বললো আই নিড এ বিজনেস কার্ড, আমার বাজেট কত $50। ওকে, তাহলে আপনি পাবেন কত? কত পাবেন বলেন না? কত? ভয় পাচ্ছেন উত্তর দিতে নাকি? কত পাবেন বলেন? $45। কত পাবেন? সরি, $40। কত পাবেন? 50-এর আগ পর্যন্ত আপনাকে $10 কাটবে না, কিন্তু 50 হয়ে গেলে আপনার প্রত্যেক ইনকামে $10 করে কাটবে। ধরেন আপনি পেলেন $60, কত পাবেন? পেলেন 75, কত পাবেন? 65, মনে থাকবে? এখন ধরেন আপনি পেলেন $40, তাহলে 40 দিয়ে দিবে, তাই না? তখন কাটবে $5। কত? $5। 50-এর আগে 5 করে কাটবে, আর 50 থেকে 10 করে কাটবে। মজা না? বুঝতে পারছি? এখন ধরেন কন্টেস্ট হোল্ডার যে কন্টেস্টটা ফেললো ওইটার দাম হলো $20। একটা বিজনেস কার্ড কন্টেস্ট আপনি উইন হলেন কত? $20। তাহলে আপনি খুব খুশি, $20 ইনকাম হলো। আসলে আপনি পেলেন কত? $15, মানে $1500 একটা বিজনেস কার্ড করে কত? $1500। এখন কন্টেস্টের দাম হলো $10, তখন পাবেন কত? $5, মানে $500। ক্লিয়ার সবাই টাকার অঙ্ক? এবার আসি টাকাটা তো ইনকাম করলাম, বাট উঠাবো কিভাবে? টাকা ওই $10 $20 উঠানো যায় না, ঠিক আছে? $30 হইতে হবে আগে। কত? $30 জমা হতে হবে। হওয়ার পরে এই টাকাটা আপনার যে পেওনার, বাংলাদেশে তো পেপাল এটা সরকারিভাবে নিষিদ্ধ বা সরকারিভাবে এটা অ্যাক্সেস নাই, সেহেতু পেওনার কোনো কোশ্চেন আমাকে করিয়েন না, ঠিক আছে? তাহলে বাকি থাকলো কি পেওনার। পেওনার ওয়ান্স আপন এ টাইম এখানে অ্যাক্সেস ছিল 18 বা 19 পর্যন্ত, এরপরে পেওনার 18 পর্যন্ত মনে হয়, এরপরে বাদ। পেওনারকে ওরা সাসপেন্ড করে দেয় বা পেওনার সাথে ওদের কোনো রিলেশন নাই। তাহলে বাকি থাকলো কি? তাহলে এখন আপনার ব্যাংকে কি কোনো অ্যাকাউন্ট আছে? ব্যাংক অ্যাকাউন্ট কার কার আছে? হাত তুলে তো দেখি। এই যে আপনাদের ব্যাংক আছে, এই ব্যাংকটা কিন্তু একটা অনলাইন ব্যাংকিং সিস্টেম, তাই না? প্রতিটা ব্যাংকে এখন অনলাইনে করা যায়। তা আপনি কি করবেন? আপনার ব্যাংকের ইনফরমেশনটা দিয়েই টাকাটা তুলে নিতে পারবেন, ডাইরেক্ট আপনার ব্যাংকে চলে আসবে। কোথায়? সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডলারটা জমা হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে টাকাটা তুলবেন কিভাবে? তখন এটিএম কার্ডটা নিয়ে বুথে যাবেন, ঢুকাবেন,
ফর করে টাকাগুলো বের হয়ে চলে আসবে। বুঝতে পারছি? হ্যাঁ, কি ইস্তেকার সাহেব খুশি হয়েছেন? কি পরিশ্রম কয়টা করছেন? করেন নাই? এই জন্য তো বললাম ফর করে টাকা চলে আসবে আপনার হাতে, নাকি জুনায়েদ সাহেব, সরি জাহিদ ভাই? তো ফর করে টাকা আসবে, বাট পরিশ্রম তো করতে হবে নাকি? হ্যাঁ, আচ্ছা। তো এই হচ্ছে বিষয়। তাহলে এখন চলেন আপনাদেরকে মোটামুটি টাকা পয়সা হিসাব বললাম, কাজ করার সিস্টেমটা বুঝালাম। এখন আসি কপিরাইট নিয়ে কিছু কথা বলি। সেটা হলো গুগল থেকে একটা শেপ নিলাম, নিয়ে একটু এদিক সেদিক করে কালারটা একটু চেঞ্জ করে দাম করে বসাই দিয়ে বললাম আমার লোগো। এটা করলে freelancer.com আপনাকে কিচ্ছু বলবে না, কিন্তু বলবে কারা? ওই যে যারা হচ্ছে এটা চিনে যে আরে এটা তো লোগোটা ডুপ্লিকেট মারা, আমিও কষ্ট করে কাজ করতেছি আর তুমি গুগল থেকে মারবা, তা হবে না। সে কি করবে, দাম করে সুন্দর করে রিপোর্ট নামে একটা অপশন আছে, এই রিপোর্টে ক্লিক দিবে। দেওয়ার পরে ওইখানে লিখবে যে দিস ম্যান ইজ এ বেস্ট চোর ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে তো? এবং সে লিঙ্ক দিবে কোন জায়গা থেকে আপনি যেইটাকে ডুপ্লিকেট মেরেছেন সেইটা, ধরেন এই লোগোটা আপনি ডুপ্লিকেট মেরেছেন, তাহলে এই ইউআরএলটা নিবে। এই ইউআরএল তো নাই এখানে, ধরেন এইখানে হচ্ছে একটা লোগো, হ্যাঁ এলওজিও লোগো, আপনি হয়তোবা এই লোগোটা চুরি করেছেন, কোনটা? এই লোগোটা। তখন এখান থেকে কপি করবে এইটা, লিঙ্কটা কপি করে ওই যে সেকশনটা থাকবে রিপোর্ট মারার ওইখানে দিয়ে পোস্ট করে দিবে। তখন freelancer.com কি করবে বলেন? আইডি কিচ্ছু করবে না, আপনাকে একটা মেইল পাঠাবে তুমি এটা করছো, আপাতত এটা সরাই ফেলো, কিছু বলতেছি না। দ্বিতীয়বার ব্যান করে দিবে। কতবার? দ্বিতীয়বারে। আমি একবার খেয়েছিলাম। বুঝতে পারছি সবাই? এর পরের বিষয়টা হলো যে আপনি একই সাথে একই ইনফরমেশন দিয়ে দুইটা অ্যাকাউন্ট খুলতে পারেন না। আপনার ন্যাশনাল আইডি কার্ড একটা, আপনার জিমেল একটা অ্যাকাউন্ট। জিমেল তো একটা অবশ্যই, এটা দিয়ে দ্বিতীয়টা খুলতেই পারবেন না আপনি। কিন্তু কোনোভাবে আপনার যে ইমেল আইডি, সরি আপনার যে ন্যাশনাল আইডি কার্ড, এই ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যাবে। দুইটা যদি খোলেন আপনাকে মেইল পাঠাবে, এই দুইটা কি তোমার? আপনি খুব সুন্দর করে স্বীকার করে নেবেন আমার, তখন ওরা আপনাকে বলবে কোনটা রাখতে চাও, ওইটা রেখে আর একটা ডিলিট করে দেব নিজেই, ওরা কষ্ট করতে চাবে না এখানে। ক্লিয়ার? ওইটা ডিলিট করে দিবেন। মানে এই দিক দিয়ে ফাইবারের চাইতে ওরা ভালো আছে, ফাইবার কোনো কথা বলে না, জাস্ট ডিলিট, মানে সাসপেন্ড। তাহলে এই হলো freelancer.com এর বিষয়। এবার আসি ওই যে আমি স্যার আজকে সারাদিন বসে 25টা ডিজাইন করে আপলোড করেছি স্যার, গতকালকে করেছিলাম 30টা, তার আগের দিন করেছিলাম 51টা, হ্যাঁ তো আজকে কয়টা করেছেন? একটাও না। কেন স্যার? মন খুব খারাপ, কারণ একটা উইন হই না। তাহলে আমি যে কষ্ট করছি আমার এই কষ্টের মূল্যটা কি? তার মানে কি কাজ করা বাদ দিয়ে দিবেন? কাজ করা বাদ দেওয়া যাবে না। কেন বাদ দেওয়া যাবে না? কারণ হলো এই যে আপনি কাজ করছেন, এই কাজের মাধ্যমে আপনার, আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে আপনি খুব ভালো মানের ডিজাইনার অলরেডি? যে আমার এক একটা খোঁচার কলমের খোঁচার অনেক দাম, বা আমার এক একটা পেন টুলের এক একটা ক্লিকের অনেক দাম, এক একটা অ্যাঙ্কর পয়েন্টের দাম 2200 টাকা, হ্যাঁ না, আপনার অ্যাঙ্কর পয়েন্টের দাম এত বেশি এখনো হয়ে পারে নাই, হ্যাঁ কোনো মূল্যই নাই এটার এখনো পর্যন্ত। তাহলে মূল্যবান করতে গেলে কি করতে হবে? আগে উইন করতে হবে। উইন হতে হতে যখন আপনার উইনটা হ্যাবিট হয়ে যাবে, যে হ্যাঁ আমি কন্টেস্ট করলেই প্রত্যেক মাসে যে আমি 30টা কন্টেস্ট করি তার থেকে 4টা 5টা কন্টেস্ট আমি অটোমেটিক উইন হই, তখন আপনার মূল্য হবে। বুঝতে পারছি? তখন যে আপনি কি করবেন? দাম দেখাইতে পারবেন। তার আগে হ্যাডাম ট্যাডাম দেখানো যাবে না। তার আগে কি করতে হবে? জাস্ট কাজ আর কাজ। উইন হচ্ছে না, ওকে ঠিক আছে, আমার মনে হয় কোনো ফল্ট আছে, আসলেই ফল্ট আছে, আপনার কাজ ভালো হচ্ছে না, অথবা ব্রিফ ভালো বুঝতে পারেন নাই, বা ক্লায়েন্টের মনের মতো হয় নাই, তার মানে কি সমস্যা আপনার। অতএব কাজ আমি 20টা 30টা করবো, ঠিক আছে, উইন যদি না হয় তার মানে এটা আমারই সমস্যা, আমি কাজ করে যাব। এই কাজটা কখনো বৃথা যাবে না। কেন যাবে না বলতে পারেন? বলেন তো কেন যাবে না? কারণ হচ্ছে আপনি যে একটা কাজ করলেন, এটা থেকে আপনি নতুন কিছু শিখলেন, এটা কারো না কারো একটা ডিজাইন, হ্যাঁ $50, নাম হচ্ছে ইমরান শিকদার 404। তার মানে এটা অলরেডি শেষ হয়ে গেছে। ব্যাকে আসি, ইমরান শিকদার মানে বাংলাদেশে কেউ একজন এটা উইন হয়েছে অলরেডি, ঠিক আছে। তারপরে এইটাও সম্ভবত একটা কন্টেস্ট, এটাও উইনার কারোর। এই ফাইলটা মনে হয় আপনারা চিনেন না, চিনেন নাকি?
ওই একই জায়গায় নিয়ে আসলো নাকি? ভাঁজ করে কিভাবে? আসতেছে ওইদিকে, দাঁড়ান, ওয়েট করেন। আচ্ছা যাই হোক, ওইদিকে আপাতত এগুলো না দেখি। এই যে নানা ধরনের কন্টেস্ট দেখেন, এই লোক 5 স্টার পেয়েছিল, ইমরান শিকদার। উনি ইমরান শিকদার একাই আবার 3 স্টার পেয়েছিল। এই নাম সম্ভবত পিনকি আক্তার, সে 4 স্টার পেয়েছিল। এ উত্তম কুমার, এও বাংলাদেশের, 4 স্টার পেয়েছিল, তাই না? এবং মজার বিষয় হলো এই ডিজাইনগুলো সব আপনাদের চেনার কথা। চিনেন? কেন চিনেন বলেন তো? কপি করেছেন? আমি যে ফাইল দিয়েছিলাম তার মধ্যে এই যে ফরম্যাটটা এরকম ছিল, এইরকম ফরম্যাট ছিল। তাহলে আমার কথা হলো, এই ডিজাইনগুলো যেহেতু উইন হচ্ছে, আপনি কেন এই সেম ডিজাইনগুলো হাতে পাওয়ার পরে উইন হবেন না? এই যে দেখেন, এই ডিজাইনটা চিনেন? এই যে এইটা চিনেন ভাই? একদম এইরকম কাট পেস্ট দিতে হবে। এই যে শেপ, ওইটা আমি বলি নাই, আমি বলছি কিন্তু এই যে দেখেন টেক্সটের ইয়া দেখেন। হ্যাঁ, এটা তো 4 স্টার পেয়েছে নাকি? কি স্টার পেয়েছে এটা? 4 স্টার পেয়েছে। হ্যাঁ, হ্যালো ব্রো, কাইন্ডলি চেক মাই ডিজাইন, আই ডিড দিস, সো হোয়াই ইউ ডু দিস? কি? আচ্ছা ব্রাদার, ইট ইজ মাই প্রিভিয়াস ডিজাইন দ্যাট আই মেড ইট ফর আদার কন্টেস্ট। ওরা তো ঝগড়াঝাটি শুরু করছে যে দেখো এই ডিজাইনটা তুমি কেন করছো, এটা তো আমি করছি। এখন সেই বলতেছে দেখো এটা কিন্তু আমার আগের কন্টেস্টের জিনিস। না, একটা কথা আছে, আপনাদেরকে ইয়া দেখানো হয়েছিল লোগো ডিজাইনে, জেনারিক লোগো বলা হয়েছিল। জেনারিক লোগোর সংজ্ঞাটা কি বলতে পারবেন? বা বলতে পারবেন কোনো রকম ভাবে? অরিজিনাল অরিজিনাল ম্যাডাম চলে গেছে নাকি? ঘুমাচ্ছেন? অসুস্থ? কফি খাবেন? হ্যাঁ, কফি খাবেন? খাবে না? আচ্ছা, যেটা দেখলে অরিজিনাল অরিজিনাল ফিলিং আসে না। আসলে এই ডিজাইনগুলো এত পরিমাণে চর্চিত, এত বেশি পরিমাণে মানুষ এগুলো করতেছে, এটা কেউ কারো নিজের বলে দাবি করতে পারবে না। বুঝতে পারছি এবার? অতএব আমি আপনাদের যে ফাইলগুলো দিয়েছি, এটা কেউ বলতে পারবে না যেটা আমার করা। এখন আপনি ভাবতে পারেন যে আমি করলে উনি কি করবে, বা আপনি ভাবতে পারেন উনি অলরেডি করে আপলোড করেছে, আমি কি করতে পারবো? কিন্তু সমস্যা হলো এটার মধ্যে করতে গেলে কোথাও না কোথাও কিছু না কিছু চেঞ্জ হবেই। আপনাকে অতটুকু টুকটাক চেঞ্জ করতেই হবে, একটা শেপ এদিক সেদিক করা বা যে কোনোভাবেই হোক না কেন, আপনি করে আপলোড দেন, এইটা হলো আপনার দায়িত্ব, আর কিছু না। এরপরে শুধু ওয়েট করেন। বোঝা গেল? ওকে, তাহলে মোটামুটি এতটুকু হলো কথা। এবার আসেন সামনের দিকে আগায়, আমরা একটা অ্যাকাউন্ট খুলে ফেলি। তো freelancer.com-এ উইন হওয়ার মূল মন্ত্র হলো প্রতিদিন কি করা? একটা করে কন্টেস্ট করা। কয়টা? একটা করে কন্টেস্ট করা, এবং ওই কন্টেস্টে কমপক্ষে কয়টা করে ফাইল দেওয়া? কয়টা বলেন? 20টা। কয়টা? 20টা করে ডিজাইন দেওয়া, মানে 10-এর নিচে তো আসাই যাবে না, 10-এর উপরে থাকতে হবে। হ্যাঁ, বিজনেস কার্ড যদি হয়। হুম, আপনাকে ছুতে পারেনি তাই তো? আপনারটা ভালো ছিল। আপনার কাছাকাছি না, আপনারটা তার কাছাকাছি, কোনটা হবে? আচ্ছা, যাই হোক ব্যাপার না, যেহেতু মানে ফাইল পারেন ঠিক আছে। এখন প্রশ্ন হলো এই যে ডিজাইনটা, এই যে কত সুন্দর ভাঁজ ভাঁজ হয়ে আছে, হ্যাঁ, জালাল ভাইয়ের ভাষায়, এইটা হলো ভাঁজ হয়ে থাকা না, এটা হলো কি মক আপ করে রাখা। কি করা? মক আপ করে রাখা। হ্যাঁ, আপনাদেরকে মক আপ দিয়ে দিব, কিন্তু মক আপ করার জন্য যে মানে ফটোশপ লাগবে, আমাদের কি লাগবে, এবং সিস্টেমটাও জানতে হবে। বাট আপনারা এখন পর্যন্ত ফাইলই রেডি করেন নাই। 7টা 6টা 10টা সর্বোচ্চ, কেউ 20টা কেউ 18টা, তাই তো? এই তো সবাই আগে ফাইলগুলো রেডি করেন। আপাতত আমি অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি বা নিয়ম দেখাই দিচ্ছি, বাসায় যে অ্যাকাউন্ট খুলে ফেলেন আর ফাইলগুলো রেডি করেন। হ্যাঁ, বুঝিনি মানে কন্টেস্টে আগে মকআপ দেখাবো, তারপর তো দিবেন। আগে ফাইলগুলো করেন আগামী ক্লাস পর্যন্ত। আর নেক্সট ক্লাস কবে?
বৃহস্পতিবার আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, সেটা হইলো আপনাদের ক্লাসটা এখন কয়টায় হয়? 4টায়। ভেরি গুড। কিন্তু বৃহস্পতিবার আপনাদের ক্লাসটা হবে না, কারণ অফিস বন্ধ থাকবে, অফিসে ট্যুরে যাবে। ঠিক আছে? হ্যাঁ, অফিসিয়াল ট্যুর। এখন যেহেতু আমরা কেউ থাকছি না, সেহেতু ক্লাসটা হচ্ছে না, আপনারা সময় পাবেন। আজকে হলো মাত্র কি বার? রবি, সোম, মঙ্গল, আগামী রবিবার আবার ক্লাস, তাহলে 7 দিন সময়। এর মধ্যে সবাই এই 27টা ফাইল রেডি করে ফেলেন। বুঝতে পারছি ভাই? হ্যাঁ, এখন খুশি? বাপরে, টোনা টুনি। তাহলে এই 27টা ফাইল রেডি করে ফেলেন, যেন নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে যখন মকআপ করে দেখাই দিব, সেই অনুপাতে আপনারা কি কন্টেস্টটাতে অ্যাটেন্ড করতে পারেন। ঠিক আছে? তো চলেন আমরা এবার অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খোলার জন্য আচ্ছা, এখানে কিন্তু কিছু সুযোগ সুবিধা আছে, এগুলো একটু বলা দরকার। freelancer.com এ একটা মজা হলো, যখন আপনি একজন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করতে করতে সে দেখা যায়, ধরেন আপনি একটা কন্টেস্ট করলেন, উইন হলেন, আবার ওই একই ক্লায়েন্ট আবারও কন্টেস্ট দিতে পারে, তবে সেটা আপনাকে না, আবার ওপেন আপনার নজরে আসবেই, স্বাভাবিক বিষয়। আসলে আপনি আবার ওই কন্টেস্ট অ্যাটেন্ড করলেন, আবারও হয়তো আপনার ডিজাইনটাই চয়েস করলো, এই যে 2বার 3বার হয়ে গেলে তখন কি হবে, ওই ক্লায়েন্ট হতে পারে আপনাকে কি করবে, মেসেজ করবে। তখন আর আপনাকে মানে ওই কন্টেস্ট করতে হবে না, ডিরেক্ট আপনাকে প্রজেক্ট দিয়ে দিবে, বলবে কি যে তুমি আমার কাজটা করো ডাইরেক্ট। বুঝতে পারলাম? এইভাবে কি হয়, ডাইরেক্ট প্রজেক্ট পাওয়া যায়। তাহলে এখানে একটা বিট গেল, একটা কন্টেস্ট গেল, আর একটা কি ডিরেক্ট প্রজেক্ট পাওয়া গেল। বুঝতে পারছিস ভাই? এখন এই যে ডিরেক্ট প্রজেক্ট পেলেন, এই প্রজেক্ট পেতে পেতে এমন একটা অবস্থা হবে যে ওই লোকটা আপনাকে হয়তো বা তার অফিসের জন্য কাজ করার জন্য পার্মানেন্ট জব অফার করবে। মাস শেষে তোমাকে আমি $500 দিয়ে দিব, 50,000 টাকা, তুমি আমার যে যা যা কাজ হয় এইভাবে ধরে ধরে প্রজেক্ট। freelancer.com এ আসা, আমারও ফি দিতে হয়, তোমারও ফি দিতে হয়, দরকার কি, ঝামেলা নাই। বুঝতে পারলাম? হ্যাঁ, এটা আরেকটা হয়। তাহলে আরো একটা আছে প্রজেক্ট, তবে ওইটার আপনার কারোর সাথে পরিচিত থাকতে হবে, বিষয়টা এরকম না। যখন আপনি 3টা 4টা 5টা 6টা কন্টেস্ট উইন করে ফেলবেন, তখন freelancer.com থেকেই আপনাকে কি আপনার প্রোফাইলটা ক্লায়েন্টদের সামনে যাবে। তখন ক্লায়েন্টরা আপনাকে দেখবে যে হঠাৎ করে মেসেজ করবে বা মেইল করবে। কি করবে? মেসেজ করবে। মেসেজ মানে freelancer.com এর মধ্যে চ্যাটিং অপশন আছে, মেসেজ অপশন। ওই মেসেজ অপশনে আপনাকে কি করবে, মেসেজ করে বলবে যে আমি তোমাকে এই প্রজেক্টটা দিতে চাচ্ছি, আমার বাজেট $40, তুমি কি করবা কিনা। তখন কি করবেন, আপনি অ্যাকসেপ্ট করবেন, বাটনে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক দিবেন। কি করবেন? অ্যাকসেপ্ট বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে সামান্য কিছু ডলার মাইনাস, যদি আপনার অ্যাকাউন্টে কোনো ডলারই নাই এখনো পর্যন্ত, তবে সেটা -$। হবে। বুঝতে পারলাম? কেন মাইনাস হলো? কারণ হলো আপনি একটা প্রজেক্টে অ্যাটেন্ড করেছেন বা একটা প্রজেক্ট রিসিভ করেছেন, তারপরে টাকা পেলেন কি পেলেন না পরের বিষয়। এই জন্য কি করতে হবে, কেউ যদি এই ধরনের প্রজেক্ট দেয় বা এই ধরনের অফার করে, তাহলে এই অফারটা ধুম করে অ্যাকসেপ্ট করা যাবে না। কি করতে হবে, তার সাথে আগে কথা বলতে হবে, তোমার কি কাজ আগে আমাকে বলো। বললেন, বুঝে নিলেন, ফাইলগুলো দেখলেন, দেখার পরে এবার যদি মনে করেন কাজটা করতে পারবেন, তখন তাকে বলবেন যে ওকে ঠিক আছে, তুমি আমার নামে একটা মাইলস্টোন ক্রিয়েট করো। কি স্টোন? হ্যাঁ, মাইলস্টোন। মাইলস্টোন মানে হলো ওই যে 1 মাইল পর পর একটা স্টোন থাকে, ওইটা না নাকি কি জিনিস? মাইলস্টোন হলো একটা গ্যারান্টি দেওয়া। কি দেওয়া? গ্যারান্টি দেওয়া। হ্যাঁ, $40। ওকে ঠিক আছে, আপনি তাকে একটা অফার করবেন, তুমি আমার নামে $40 একটা মাইলস্টোন ক্রিয়েট করো। তখন আপনার নামে কি হবে, $40 একটা মাইলস্টোন সে ক্রিয়েট করবে। তখন আপনার কাছে একটা মেইল আসবে যে মিস্টার স্মিথ আপনার নামে একটা $40 মাইলস্টোন ক্রিয়েট করেছে, তুমি প্রজেক্টটাতে অ্যাটেন্ড করো। তার মানে এই $40 সে হচ্ছে freelancer.com এর কাছে অলরেডি জমা করেছে, তার কাছে না। এই টাকার সে জিন্দেগিতে ফেরত নিতে পারবে না যদি আপনি না ফেরত না দেন। বুঝতে পারছি? তখন আপনি এবার $40 যেহেতু নিশ্চয়তা পেয়েছেন, এখন আপনি কাজ করবেন, রিভিউ দিবেন, কাজ করবেন, রিভিউ করবেন, কাজ করবেন। তখন কাজ যখন ফাইনালি শেষ হয়ে যাবে, তখন সে ওইখান থেকে রিলিজ করে দিবে। যদি রিলিজ না করে, তাও আপনাকে freelancer.com-ই এটা রিলিজ দিয়ে দিবে, $40 আপনি পেয়ে যাবেন। মাথায় ঢুকছে? এই হচ্ছে বিষয়। তাহলে এখন চলেন
তাহলে আমরা এই বিভিন্নভাবে কাজ করতে পারবো। এখন আসেন আমরা সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পর কন্টিনিউ উইথ ফেসবুক দরকার নেই। আমরা কি করব, এখানে একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিব আর একটা কি ইমেল অ্যাড্রেস দিব। তো ফার্স্ট নেমটা কার হবে, আমি চোখ বন্ধ করে থেকে আজকে আপনার নিজেরা ডিসিশন হয়ে গেলে আমাকে জানায়েন। ন্যাশনাল আইডি কার্ড যার নাই তাহলে হবে, ন্যাশনাল আইডি কার্ড বা এইরকম জাতীয় পরিচয়পত্র যার নাই তার কিন্তু ঝামেলা হবে। অতএব সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আছেন নাকি এরকম কেউ ক্লাস 9 10 পরে, এদের তো আসলে হবে না। তাহলে আপনারা কি করবেন, কাজ করবেন ঠিকই, বাট আপনার ফাদার মাদার সিস্টার ব্রাদার, হ্যাঁ, ওদের কারোর একটা দিয়ে করবেন অ্যাকাউন্ট, বাট কাজ করবেন আপনি, বুঝতে পারছি? ওকে। এবং এই আইডি কিন্তু আপনার ভেরিফিকেশন করতে হবে আপনার। তো ভেরিফিকেশন কিভাবে করবেন, এটা এই যে কমিউনিটি গ্রুপ, যেটা ওই গ্রুপে একটা ভিডিও দেওয়া আছে, দেখেছেন কেউ? হ্যাঁ, দেখেন নাই? আসে খুঁজে বের করে ভিডিওটা দেখবেন, মনে থাকবে যে আইডি কিভাবে ভেরিফিকেশন করতে হয়। ওকে, তাহলে চলেন এমডি, তারপরে SAKIB SD, এরপরে হোসেন, এমডির পরে ডট আছে, ডটের পরে স্পেস আছে। ওকে, বলেন এরপরে ইমেল বলেন। SAKIB CHY 445 ADTAC, তাহলে @ আচ্ছা, পরে gmail.com, ঠিক আছে? বানান সাকিব CHY, সাকিব সেই। আচ্ছা, এবার আসেন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব আপনার আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এগ্রি করলাম টার্মস এন্ড কন্ডিশনের সাথে। আচ্ছা, দেওয়ার পরে এখন কি করব, আমরা জয়েন করব। সাথে সাথে আপনাকে একটা ইউজার নেম সেট করতে বলছে তারা, যেমন সাকিব সেই 4445। আচ্ছা, আপনি চাইলে একটা ইউজার নেম বানাতে পারেন। স্যার আমার ইউজার নেম হচ্ছে লুসেন্ট। লুসেন্ট, মানে সাকিবের ইংলিশ নাম হচ্ছে লুসেন্ট, উজ্জ্বল বা দীপ্ত। আমি অন্য কিছু শুনছিলাম। CINT, লুসেন্ট, CIENT, ঠিক আছে? এটা দেখি আসলে নেয় কি না, অন্য কেউ নিয়ে থাকলে অলরেডি তো দিবে না। নেক্সট, হয়নি, এটা অন্য কেউ নিয়ে ফেলছে। দুনিয়া অনেক বড়, হ্যাঁ, ছোট না। তারপরে এটা হবে 124, এটা দেবো না 420 না দেবো, এটা নিয়ে নেবে নিশ্চিত। আচ্ছা, সাকিব, হ্যাঁ, এটা দেবো লুসেন্ট সা, না, এটা ইউজার নেমটা এটা ইউনিক। সংখ্যা টংখ্যা না দিয়ে এগুলো দেওয়া বেটার। আচ্ছা, লুসেন্ট সাকিব KIB, ঠিক আছে, এটাও নিশ্চিত কারণ নাই, দেখছেন? আচ্ছা, এরপরে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমরা কি কাজ করতে চাই দিলাম। এরপর এখান থেকে 20টা ক্যাটাগরি সেট করব। তবে সেক্ষেত্রে আগে আমার কোন ক্যাটাগরি সেটা সেট করতে হবে, ডিজাইন, তাই না? এটা দেওয়ার পরে এখান থেকে 20টা ক্যাটাগরি সেট করতে হবে, বা সরি 20টা কাজ সেট করতে হবে। তো এক নম্বরে হলো আমরা ডিজাইন দিলাম, গ্রাফিক ডিজাইন, ফটোশপ, লোগো ডিজাইন। এগুলো কিন্তু এনি টাইম চেঞ্জ করতে পারবেন, আপনি পরে চেঞ্জ করে নিন। আপাতত বসেন, দাঁড়ায় থাকেন না। এরপরে হলো কর্পোরেট আইডেন্টিটি, এটা অনেক ভালো, হ্যাঁ। ব্রোশিওর ডিজাইন পারেন। এরপরে হলো ব্যানার ডিজাইন পারবেন আর কয়েকদিন পরেই। এরপর হলো টি শার্ট ডিজাইন পারবেন। ইউএক্স ডিজাইন পারবেন?
এরপর হচ্ছে ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ফটোগ্রাফি, কাভার অ্যান্ড প্যাকেজিং, এটা পারবেন। ফ্লায়ার ডিজাইন পারবেন, 38টা কাজ আছে ফ্লায়ারের উপরে, হ্যাঁ। এরপর হলো বিজনেস কার্ড, 31টা জব আছে এই মুহূর্তে। অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন দেব। মায়া মমতা, মায়া মমতা 28টা আছে। মোশন গ্রাফিক্স, পোস্টার ডিজাইন দিয়ে দিই। এরপর হচ্ছে ইউআই পারবেন না, ফটোশপ দরকার নাই আপাতত, পডকাস্ট এডিটিং, এরপরে হলো বুটস্ট্র্যাপ, আইকন ডিজাইন দিয়ে দিই, গ্রাফিক আর্ট। দেখেন আমি মাত্র এখানে আছি, হ্যাঁ, অনেক দূর নামতে হবে। তো এত অধপতনে আপাতত নামবো না। আপনি এখানে আমি কয়টা দিয়েছি, 12টা, আরও 8টা আপনি সেট করেন পরে, অথবা কিছু কমানো যাবে এখান থেকে, হ্যাঁ। আমরা এবার নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পরে আপনাকে বলছে ফেসবুক অথবা লিঙ্কডইন, সরি ফেসবুক এবং লিঙ্কডইন দুইটাই অ্যাড করতে। তো ওরা দেখেন স্কিপের মতো একটা অংশ রেখেছে, আমি আপাতত স্কিপ করছি। তবে এটা স্কিপ না করাটাই বেটার, পরে অ্যাড করা যাবে আর কি, হ্যাঁ। পরে এটা অ্যাড করতেই হবে, অ্যাড করা যাবে মানে কি অ্যাড করতে হবে, না হলে আপনার ট্রাস্টের জায়গাটা তৈরি হবে না, তখন আপনি কাজ জমা দিতে পারবেন না। তো আপাতত স্কিপ করলাম। এবার ছবি তুলবো আমরা এখানে, আসেন লাইট দেন, আসেন। কেন তুলেন না আপনি ছবি? ক্যামেরায় তুলেন না, কি দিয়ে তুলেন? আচ্ছা আজকে তুললেন তো, ন্যাশনাল আইডি কার্ডে আছে তো নাকি? তাহলে এইটাও একটা কাজের জায়গা, তো আপনার পরিচিতি লাগবে না, এত কষ্টের কিছু নেই। আসেন, গোলা গোলা করে দিব। এই পাশে আসেন, এই পাশে আসেন, হ্যাঁ একটু সামনে আসেন, ক্যামেরার কাছাকাছি আসেন। এই যে বরাবর, হ্যাঁ ক্যামেরার সামনে এই মুখটা আগায় দেন, হ্যাঁ দেন দেন, ভেরি গুড। হাতটা ছেড়ে দেন, বেশি মোটা চিকন মনে হচ্ছে, এইরকম একটু ফাঁকা করে দাঁড়ান, হ্যাঁ ভেরি গুড। হেসে দেন, ঠিক আছে, যান এবার, যান লাইট অফ করে দেন। আচ্ছা সুন্দর হয়েছে না? আচ্ছা আচ্ছা, পরে আপনি অ্যাড করে দিন, ঠিক আছে। এটা থাকলে ক্লায়েন্ট বলবে যে এই লোকই ভালো, হাসি খুশি, ঠিক আছে। এরপরে আসেন, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, হ্যাঁ আপনার সম্পর্কে বলেন। আই এম এ গ্রাফিক ডিজাইনার, GRAPHICDESIGNER। এবার আপনার সম্পর্কে ডিসক্রিপশন, আমাদের বিহান্সের ক্লাস হয়েছে, ওইখানে কি লিখেছিলেন মনে আছে? আপনার প্রোফাইলের ডিসক্রিপশন দেননি নিচে? কেউ দেননি? ও বিহান্সের ক্লাসের কোনো মানে বিহান্স করেননি এখনো? করেছেন? প্রজেক্ট দেন নাই বলে কি? behance.net-এ আসলাম, আসার পরে এটা তো লগ ইন করতে হবে এখন। এই যে আমাদের এই যে নিচের দিকে গেলে, হ্যাঁ এই যে মাই সেলফ মানে নিজের সম্পর্কে কিছু বলা, এটা করেননি নাকি? অ্যাকাউন্টই ক্রিয়েট করেন নাই, ভালো। ধরেন আমরা এই লোকটাকে দেখব, এটার প্রোফাইলে ঢুকি, এই যে নিচের দিকে উনি এত কিছু করে নাই, আপনাদের মতোই ফাঁকিবাজ, হ্যাঁ হ্যাঁ। ধরেন এইটাকে ধরি, এবার এনাকে ঢুকি, ইনিও মনে হয় করে নাই। সবাই যদি এরকম হয়, হ্যাঁ আমরা লোগো লিখে বা ফ্লায়ার লিখে সার্চ দিই তো, আশা করি ইনি অন্তত কিছু একটা করছে। এই নিত করে নাই, ব্যাপার কি, কাহিনী কি, হ্যাঁ। আর যাই হোক, এইখানে কি করতে হবে, আপনার সম্পর্কে কিছু লিখতে হবে। কি লিখবেন? ইংরেজিতে লিখবেন যে আমার নাম অমুক, আমি অমুক দেশ থেকে বিলং করি, আমি অমুক অমুক সফটওয়্যারে দক্ষ, আমি অমুক অমুক টাইপের কাজ করতে দক্ষ। বুঝতে পারছি? এই বিষয়গুলো যা শুধু এখানে লিখবেন। লেখার পরে আমি আপাতত এইভাবে দিয়ে
ওকে, এরপরে আমরা কি করব, এটাকে নেক্সট করে দিব। নেক্সট করার পরে এবার ভাষা নির্বাচন করবেন আপনি এখান থেকে, অবশ্যই ইংরেজি দিবেন আগে, স্প্যানিশ দিতে পারেন, কারণ হলো ভিন্ন ভিন্ন দেশ, যে স্প্যানিশ ভাষা ভিন্ন মাল্টিপল কান্ট্রিতে একসাথে চলে। এফআর ফ্রেঞ্চ, এটাও কিন্তু বিভিন্ন দেশে চলে, চলে না? আফ্রিকাতেও চলে, আর্জেন্টিনাতেও চলে। স্প্যানিশ যেটা, এটা আর্জেন্টিনাতেও চলে। হ্যাঁ, গুগল ট্রান্সলেট আছে কি জন্য, তবে ওইরকম ভাবে আসবেও না অতটা কিছু। তো এইভাবে আপনারা 5টা ভাষা এখানে অ্যাড করে দিবেন। এরপরে আপনার জন্ম তারিখ দিবেন। না, ম্যান্ডারি না। তো এখানে আসেন, কত সাল? স্যার 2001 সাল। 2001। এটা মাস কত? সেপ্টেম্বর মাস। সেপ, তারিখ 28 সেপ্টেম্বর। 28। তো তারিখ সেট। এবার নেক্সট। নেক্সট করার পরে হোয়ার ইউ আর লোকেটেড, আমাদের বাড়ি কোথায়? চট্টগ্রাম। কোথায়? কোথায়? আইডি কার্ডে। আইডি কার্ডে স্যার এখানে দুইটা অ্যাড্রেস আছে। স্থায়ী তাই এখানে বরিশাল। বরিশাল দিতে হবে তাহলে। বরিশাল না, বরিশাল বাংলাদেশ, ঠিক আছে। এরপরে সিটি বরিশাল, স্টেট বরিশাল, জিপ কোড মনে আছে? হ্যাঁ স্যার। কত? 4208। 4208। এই তাই তো 420 তো হয়ে গেছে এখানে। দেখছেন উনি কেমন 420, সাথে সাথে উল্টাই দিল। 8282 স্যার, সরি। 8282 শিওর তো? হ্যাঁ স্যার, 8282। এটা আচ্ছা 82 82, যাক ছোট মানুষ ভুল করতেই পারে, এটা মেনে নেন আপনারা। আইডি কার্ডে এটা তাই কি? পোস্ট কোড। না, আইডি কার্ডে এটাই আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট করে দেন। এগুলো পরে চেঞ্জ করা যাবে, ডোন্ট টেনশন। আপনার মেইলে একটা মেইল গিয়েছে, দেখেন, চেক করেন। এটা চেক করে ভেরিফিকেশন ইয়া করেন। যেহেতু তার কাছে চলে আসছে, এখন নেক্সট আসে নাই, চলেন আমরা একটু রিফ্রেশ দিই, বা ব্যাক দিয়ে আবার আসলে হতো, তাও আসে নাই, হয় নাই, দেখেন তো হয়েছে? একটু তাড়াতাড়ি করেন, আমাদের ভিডিও ভেরিফাই হয়ে যাওয়ার পরে মোবাইলে হোক কম্পিউটারে হোক একটা মেইল যাবে, ওইটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পরে নেক্সট করবেন ভেরিফাই পেমেন্ট মেথড, এটা আমরা স্কিপ করে দেই। এরপরে হচ্ছে স্টার্ট ইউর ফ্রি মান্থ, কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই আপাতত, স্কিপ করেন, কারণ টাকা পয়সা দিয়ে বিট কিনতে হয়। হ্যাঁ, বিট করার জন্য, আমরা তো বিট করবো না এখন। আপনার ফোন নাম্বারটা মেল ইয়ে করতে বলছো, এটা পরে করি আপাতত। এই যে আমাদের চ্যাটিং অপশন, কোনো ক্লায়েন্ট আপনাকে এখানে মেল মেসেজ করলে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন। ফোনে একটা freelancer.com এর অ্যাপস বা ফোনে freelancer.com লগ ইন রাখবেন সবসময়, কারণ ক্লায়েন্ট যদি মেসেজ করে, আপনি যদি ইনস্ট্যান্ট রেসপন্স না করেন, হয়তো বা আপনার একটা সুযোগ নষ্ট হবে। রিসেন্ট একটা স্টুডেন্টের আসছে, রুবেল স্যারের, আমাকে দেখাইলো, স্যার দেখেন 13 তারিখে ক্লায়েন্ট মেসেজ করছে, সে আজকে 20 তারিখ, কত আজকে 19, সরি 20 না, তাহলে গতকালকে বলো যে এখন সে রেসপন্স করতেছে 13 তারিখের পরে। বুঝতে পারছি? হ্যাঁ, তো অলরেডি আরেকজনকে উইনার করে দিছে, এই জন্য মেসেজের রেসপন্স করাটা ইম্পর্টেন্ট। এরপরে আসবো কোথায়? এই যে আমাদের লোগোটাতে ক্লিক দেবো, লোগোতে ক্লিক দিলে আমাদের কোথায় আসছে? ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে আমরা এই যে তার ছবিটা, এখানে এসে কি করব? সেটিং অপশনে ক্লিক দেব। সেটিং অপশনে যাওয়ার পরে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে ক্লিক দেব। এই যে আমাদের লো, রক্ত শূন্যতায় ভুগতেছে নাকি 5, তাহলে আমাদের কি করতে হবে? গুডে যেতে হবে, মানে 35 করতে হবে এভারেজে। তাহলে এটা করার জন্য আমাকে 10 পয়েন্ট ফোন নাম্বার অ্যাড করলে হবে। তাহলে ফোন নাম্বারটা অ্যাড করে দেই। ফোন নাম্বারটা বলেন তো? 0319235587। এরপরে আপনি যে রোবট না সেটা বলেন, বলার পরে বলেন ভেরিফিকেশন। আপনার একটা কোড গিয়েছে, কোডটা বলেন। এটা এমনি মোবাইলে যাবে, নেটের কাজ আপাতত শেষ। 580 690 ভেরিফাই কোড।
এই যে দেখেন আপনাকে অলরেডি অফার দেওয়া শুরু করছে, ঠিক আছে। তো এটা ভেরিফাই হয়ে গেল, 15 হয়েছে 5 থেকে। এরপরে আপনি বাসায় যেয়ে আপনার ফেসবুক লিঙ্কডইন অ্যাড করবেন এখানে, কেমন? হ্যাঁ, এখানে ক্লিক দিলে অটোমেটিক লিঙ্ক দিবে, বা ও আমাদেরটা অ্যাড হয়ে গেছে, সরি ডিসেন্ড করে দিলাম। আপনার বাসায় যে আপনারটা ক্লিক দিবেন, আপনারটা লগ ইন থাকতে হবে ব্রাউজারে। ব্রাউজারে বলতে আপনার গুগল ক্রোমে এবং লিঙ্কডইন দুইটাই। ওকে, তাহলে এইটা 20-20-40 হয়ে গেলে মোটামুটি আপনার এখানে এটা কনফার্ম হয়ে যাবে। ক্রেডিট কার্ড অ্যাড করবেন? হবে না তো, আমাদের তো নাই, বুঝতে পারছেন? মাস্টার কার্ড বা ভিসা আপনার থাকলে অ্যাড করে দিন নাম্বারটা না। তাহলে এরপরে চলেন আমরা এখন যাব কোথায়, freelancer.com এর। আচ্ছা, আমরা একটু প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে আমরা চাইলে এখান থেকেও ঢুকতে পারি। দেখেন আমাদের অলরেডি কানেক্টেড হয়ে গেছে, ঝামেলা হয়ে গেল। আমাদের ফেসবুকটা ক্লিক দিলাম, দেখেন ফেসবুকের এইখানে লোগোটা অ্যাড হয়ে গেছে, যদি আমি ডিসকানেক্ট করছি তারপরও এখানেও রয়ে গেছে। এটা দেখতে হবে, ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, লোগো পরে চেঞ্জ করে দিন আপনি, এখানে আপনার ছবি দিয়ে দিন, হ্যাঁ, ক্রিয়েটিভিটির লোগো রেখেন না। এরপরে যাব কোথায়, যে ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইলে যাব আমরা, এই যে প্রোফাইলে চলে আসছি। এইখান থেকে আমরা এডিট প্রোফাইলে যাব, আমি চেঞ্জ করে দিই, এখানে ক্লিক দিব, এখানে চেঞ্জ পিকচারে ক্লিক দিব, চুজ ফাইলে যাব, এইখান থেকে আপনি একটা ছবি দেন। কোনটা দিব? এটা খুশি আপনি? আচ্ছা, সেট অ্যাজ পিকচার। এরপরে আসেন, আপনি প্রতি ঘন্টায় কত ডলারের কাজ করবেন সেটা দিবেন এখানে। কত? অবশ্যই নিজের আইডেন্টিফাই করা যে এমন ছবি দিবেন, কারণ আপনাকে ক্লায়েন্ট কিন্তু তা না হলে ট্রাস্ট করবে না, বুঝতে পারছি? আমি জাস্ট এখানে মজা করে দিয়ে দিলাম একটা $10 বা $5 কিছু একটা লিখে দেন, ধরেন $8, যে প্রতি ঘন্টায় আপনি $8 নেবেন তার কাছ থেকে। কোনো ক্লায়েন্ট আপনাকে অফার করতেই পারে যে আমি তোমাকে প্রজেক্ট না, আমি তোমাকে ঘন্টা ভিত্তিক কাজ দিতে চাচ্ছি, যে 1 ঘন্টায় তুমি কত ডলার চাও, তখন আপনি বলবেন যে $8। তাহলে আপনি 5 ঘন্টা কাজ করলে 5-8 $40 পেয়ে গেলেন। তাহলে এইটা এইভাবে সেট করবেন। করার পরে এই যে দেখেন আপনার রিভিউ 0, তাই না? হ্যাঁ, রেটিংও 0। তো এইগুলো 0-0-0-0 আমাদের এই যে গ্রাফিক ডিজাইনার দিয়েছিলাম, এই যে আপনার সম্পর্কে এখানে লিখতে হবে, দিয়ে সেভ। ক্লিয়ার? এরপর আসি পোর্টফোলিও। আজকে সময় অনেক কম, পোর্টফোলিওর দিকে আজকে আসবো না। এই পোর্টফোলিও বিহান্স পোর্টফোলিও না, বাট বিহান্সে যেমন আপনার কাজ জমা দেন, এইখানেও আপনার কাজ জমা দিবেন। ওই যে ফ্রিল্যান্স বিজনেস কার্ডগুলো যে কপি করেছেন ওইগুলো না, আপনার নিজস্ব কাজ দিবেন এখানে। এটা আমি আগামী ক্লাসে দেখাই দেবো আপনাদেরকে, ঠিক আছে? এবার আসেন আমরা তাহলে কাজ করব কীভাবে। কাজ করার জন্য মোটামুটি আমার প্রোফাইল রেডি, কিন্তু ওই যে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন ফেসবুক লিঙ্কডইন অ্যাড করলে তখন এটা গুড হবে, তখন তার আগে আমি কিন্তু কাজ জমা দিতে পারবো না, জাস্ট কাজ করতে পারবো। করবো কীভাবে? আমি এই কিছু কন্টেস্ট এখানে একটু ফোল্ডার দেখাই, যেমন এটা 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 এখানে আগের কিছু বিজনেস কার্ড বা বিভিন্ন ধরনের কাজ, এইটা উইন হয়ে গেছে একজন, $150 কাজ ছিল। কে উইন হয়েছে দেখেন, আমি এই কন্টেস্টটা দিয়ে একটু বুঝাই আপনাকে। এটা একটা ডিসক্রিপশন ক্লায়েন্টের, হ্যাঁ, বলছে আই নিড এ লোগো ফর মাই ক্যানাবিস ব্র্যান্ড। ক্যানাবিস বলতে এটা কি জিনিস? গাজার গাছ নাকি? গাজা। দ্য সিম্বল দ্যাট দ্য লোগো ইজ বেসড অ্যারাউন্ড ইজ দ্য ইন ইয়াং সাইন। ইন ইয়াং সাইন, ওকে। ইন ইয়াং জিনিস কি? ওই যে ওইটা মনে হয় নাকি? আই ওয়ান্ট দ্য কালার ইন ব্লু অ্যান্ড গ্রিন। আমি ব্লু এবং গ্রিন চাচ্ছি, যদিও সে গোল্ডেন এবং ব্লু গ্রিন দিয়েছে। আই ওয়ান্ট দ্য ওয়ার্ডস ইন ইয়াং ইন গোল্ড। ইন ইয়াং যে ওয়ার্ডটা সেটা গোল্ড কালার চাচ্ছে, ঠিক আছে? ওকে, দ্য অনলি ওয়ার্ডস ইন দ্য লোগো শুড বি ইন ইয়াং এ ব্যালেন্সড লাইফ। ইন ইয়াং এ ব্যালেন্সড লাইফ, বুঝতে পারছি? গাঁজা খেলে ব্যালেন্স হয় নাকি? তারপরে চলেন, এই যে ব্রিফের উপরে সবাই কাজ করেছে, কোনো কাজই দেখা যাচ্ছে না, কারণ ওইগুলোকে সে ইয়ে করে দিছে এখান থেকে। তো এইটা ছিল উইনিং এন্ট্রি, কেউ একজন করেছিল, তার নাম ছিল আজিজুর রহমান, বুঝতে পারছি সবাই? এরপরে চলে যাই আমরা, এইটা একটা উইনিং এন্ট্রি $50 কানাডিয়ান। এইটা দেখেন,
আই ওয়ান্ট এ মডার্ন প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। এটা মালিক কে? মেম্বার সিন্স 2020 থেকে সে কাজ করাচ্ছে এখানে, বড় ক্লায়েন্ট। তার 4.9 হচ্ছে 23টা রিভিউ আছে, তার 8টা টোটাল প্রজেক্ট, ক্লোজ প্রজেক্ট 7টা, একটা অ্যাক্টিভ প্রজেক্ট এই মুহূর্তে একটা রানিং আছে তার। তার মানে সে একজন ভালো মানের কানাডার লোক। সে বলছে কি, সে বলছে যে আই ওয়ান্ট এ মডার্ন প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। ব্যাক অফ কার্ড, ব্যাক পার্টে কি থাকবে সে এখানে বলছে, দেখো, ব্যাক অফ কার্ড উইল হ্যাভ ফ্রেমড ইমেজ অফ বিজনেস পিপল টুগেদার অ্যান্ড সে দ্য পারফেক্ট ব্লেন্ড অফ টেকনোলজি অ্যান্ড ফেস টু ফেস নেটওয়ার্কিং। অর্থাৎ সে বলতে চাচ্ছে ব্যাক পার্টে কী দিতে হবে, কিছু বিজনেস পিপলের ছবি দিতে হবে, এবং ওইটাতে কি কথা থাকবে, এই যে কথাটা থাকবে। বুঝতে পারলাম? এরপরে সে আরেকটা কথা বলছে, দ্য ফটো ইমেজ ক্যান বি কালার অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কালারফুলও হতে পারে অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিও হতে পারে। ব্যাকগ্রাউন্ড আদার দেন ইমেজ ম্যাট ব্ল্যাক। ম্যাট বলতে বোঝা হলো প্রিন্টিং সাধারণত দুইভাবে হয়, একটা গ্লোসি, একটা হলো ম্যাট। গ্লোসি হলো বাচ্চাদের বুক কাভার দেখবেন যে শাইন করে, তাই না? আর ম্যাট হলো যেটা হচ্ছে কিছুটা ওই যে কি বলে এটাকে, কিছুটা ডেপথ থাকে, হ্যাঁ, শাইন করে না, ডেপথ থাকে, যেটা প্রিন্টিংটা অনেক ভালো হয় এটার, ওইটা হলো বলতেছে সেখানে। ব্যাকগ্রাউন্ড আদার দেন ইমেজ ম্যাট ব্ল্যাক অর গ্রাফিতি গ্রে। হ্যাঁ, সে বলতে চাচ্ছে ব্যাকগ্রাউন্ডে তুমি ম্যাট ব্ল্যাক দিতে পারো অথবা গ্রাফিতি গ্রে দিতে পারো। এখন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, ম্যাট ব্ল্যাকটা কি এটা লিখে সার্চ করেন যে হ্যাঁ ম্যাট ব্ল্যাকটা কি, এই যে কিছু ডেপথ আছে এর মধ্যে, তাই না? হ্যাঁ, শাইনি ভাবটা কিন্তু নাই। এই যে একটা বিজনেস কার্ড বা সামথিং ম্যাট ব্ল্যাক। ক্লিয়ার সবাই? আর যেটা বলছিল সে গ্রাফিতি গ্রে, যদি এইটা হয় তাহলে আপনার এটাও দেখেন গ্রে কালার, যেটা হচ্ছে গ্রাফিতি গ্রে। তখন এইভাবে এসে দেখে সার্চ করবেন, সার্চ দিয়ে দেখবেন যে আসলে গ্রাফিতি গ্রেটা কীরকম। ঠিক আছে সবাই? এই যে গ্রাফিতি গ্রে। ক্লিয়ার? সে ব্যাকগ্রাউন্ডটাতে এইভাবে যাচ্ছে। এবার আসেন ফ্রন্ট অফ কার্ড। দ্য ফ্রন্ট অফ কার্ড উইল হ্যাভ অল দ্য ইনফরমেশন অন দ্য কারেন্ট কার্ড প্লাস এ কিউআর কোড। সে বলতে চাচ্ছে যে ফ্রন্ট পার্টে এই মুহূর্তে রানিং সকল ইনফরমেশনই অ্যাড করো, সাথে সাথে আরও কি কি কিউআর কোডটাও দাও। এটা নতুন, এই আগেটাতে কিউআর কোড নেই। তাহলে বুঝবো কী হবে ইনফরমেশনগুলো কোথায়? ফাইল অ্যাটাচড, এই যে এইখানে সে পিডিএফ ফাইল একটা দিয়ে দিয়েছে, এইটার মধ্যে তার কারেন্ট বিজনেস কার্ডের ছবিটা দেওয়া আছে। ডাউনলোড করতে হবে, নাহলে দেখা যাবে না। ডাউনলোড করবো তখন আমি দেখতে পারবো। এই যে আছে এখানে, এইটা হলো তার মকআপ করা, দেখতে পাচ্ছেন। এইটা হলো ফ্রন্ট পার্ট, এই যে না লোগো, তারপর হচ্ছে এইটা সেটা হ্যান ত্যান, হ্যাঁ। এইটা হলো ব্যাক পার্ট, এই যে সেই কথাটা এখানে আছে, এবং তারা কিছু ছবির আইডিয়া দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বিজনেস পিপল। ক্লিয়ার? তাহলে এবার নিজের মাথা খাটায়ে একটা ডিজাইন করতে হবে। তাহলে চলেন আমরা একটু দেখি। উইনিং এন্ট্রি হচ্ছে এইটা, এন্ট্রিগুলো একটু দেখি। এইটা হলো উইনিং এন্ট্রি, মিস্টার মাহিশা মুনওয়ারা বিনতে সামথিং। হ্যাঁ, এই যে দেখেন বিজনেস কার্ড, এখানে কিউআর কোডটা দিয়েছে, এখানে নাম্বারগুলো, এইখানে তার ইনফরমেশনগুলো, বাস। মানে তার অলরেডি কিন্তু বিজনেস কার্ডটা দেয়াই আছে, ক্লায়েন্ট দিয়ে দেয়, বাট দেয়নি এই ক্ষেত্রে। আপনাকে তাহলে ওইখান থেকে ব্যবস্থা করে, যেহেতু এটা পিডিএফ তাহলে করতে পারবেন আপনারা। পিডিএফ ফাইল কিন্তু টেনে ধরে ইলাস্ট্রেটর বসাই দিলে কি ভেক্টর হয়ে যায়, কি যাবে না। এইটা কি পিডিএফ ফাইল দিয়ে দিয়েছে না সে? তাহলে পিডিএফ ফাইল ডাউনলোড করে আপনি ইলাস্ট্রেটর ওপেন করলেই মেইন ফাইল পেয়ে যাবেন, ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই। এবং এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা সে কীভাবে কাজ করেছে, এটা তার ক্রিয়েটিভিটি। এবং এইটার মাধ্যমে সে কত ডলার উইন করেছে? 50 কানাডিয়ান ডলার, মানে 5000 টাকার মতো। এবং অন্য অন্য ডিজাইনার যারা বুলবুল মাহমুদ, এটা সেটা সুলতানা রিজিয়া বা সুলতানা আক্তার, এরাও কাজ করেছে। এরাও দেখেন 4 স্টার 5 স্টার পেয়েছে কিনা দেখেন, কত বয়স করেও তারা কাজ করতে আসছে। এবং এইখানে মোটামুটি 1190টা টোটাল ডিজাইন পড়েছে। উইন হয়েছে কে? একজন। যে উইন হয়েছে তার প্রোফাইলটা দেখেন, 45টা রিভিউ আছে তার, কয়টা? এবং এই যে হচ্ছে তার যেটা বলছিলাম আর কি, এবং তার স্যাম্পল, কাজের স্যাম্পল হচ্ছে এইগুলো। বিজনেস কার্ড নিয়ে মূলত কাজ করে, কিছু লোগো আছে। এবং সে হচ্ছে এখানে 4 দিন আগে $49 একটা উইন হয়েছে, 10 দিন আগে $50 একটা উইন হয়েছে, 10 দিন আগে $30 একটা উইন হয়েছে, 17 দিন আগে $50 একটা উইন হয়েছে।
তারপরে 17 দিন আগে $100 একটা উইন হয়েছে। মোটামুটি এই গত মাসে 1 মাসের মধ্যে তার ধরে নেন 30-40 হাজার টাকা ইনকাম হয়ে গেছে। সবই এখানে কন্টেস্ট। এটা প্রজেক্ট, ওই যে বলছিলাম না প্রজেক্ট ফর সামথিং, মানে সরাসরি ক্লায়েন্ট তাকে অফার করছিল এই কাজটার জন্য। হ্যাঁ, এটা কোনো কন্টেস্ট ছিল না, এটা কন্টেস্ট বিজনেস কার্ড। এই কন্টেস্টটা একটু দেখি। আচ্ছা এইটাই সেটা, বুঝতে পারলাম সবাই? এই যে এইখানে আরেকটা কন্টেস্ট, এইখানে ব্রিফ দিয়ে দিয়েছে, ফোন নাম্বার কি হবে না হবে, এই যে লোগো দিয়ে দিয়েছে, এখানে নানা কত কিছু দিয়েছে দেখতে পাচ্ছেন। শুধু লোগো না, অনেক কিছু দিয়েছে এখানে। পিএনজি, এটা একটা লোগো, এটা দেখা যাবে না, এটা এসবিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে, এটাও ডাউনলোড করতে হবে, এসবিজি সবগুলো। এগুলো লোগো সম্ভবত, মানে সাদা রঙের উপরে কালো রঙের উপরে ভিন্ন ভিন্ন ফরম্যাটে তার লোগোটা দেখতে কেমন হবে। তার মানে আপনাকে এই কন্টেস্ট করতে গেলে কমপক্ষে না হলেও 30-40টা ডিজাইন করতেই হবে, কারণ একই ডিজাইন ভিন্ন ভিন্ন কালার ফরম্যাটে আসবে। বুঝতে পারলাম সবাই? তাহলে দেখি আমরা, এইটা হলো উইনিং এন্ট্রি ছিল, এবং এইখানে একটু দেখি যে এইটা হচ্ছে উইনিং এন্ট্রি, এইটা হলো রানার্স আপ। দুইজনকে সে দুইজনের ফাইল নিয়েছে, সে এটাও নিয়েছে এটাও নিয়েছে। ক্লিয়ার? এই যে এগুলো সব রিজেক্টেড। বুঝতে পারছি সবাই? এখন আমাকে একটু বলেন তো দেখি, যে ডিজাইন কন্টেস্ট উইন হওয়া কি আহামরি কঠিন কোনো কাজ? কঠিন? কঠিন কাজ না। এবার চলেন আমরা কিভাবে কন্টেস্ট খুঁজে বের করব। হ্যাঁ, আমরা কি করব, ওই যে এইখানে এসে ব্রাউজ সেকশনে মাউসটা ধরলে এই যে কন্টেস্ট, এখানে ক্লিক দিব। ক্লিক দিলে এইখানে আসি, কথা বলে কে, ক্লিক দিয়ে এইখানে ক্লিয়ার করে দিব, এবং এখানে লিখব কি বিজনেস কার্ড লিখতেও পারেন, অথবা এইখানে চেক করে দেন। চেক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বিজনেস কার্ডের কন্টেস্ট আসবে। আইডি কার্ড ডিজাইন ভার্টিক্যাল, এরপরে আর কি আছে, আই নিড এ লোগো বিজনেস কার্ড ওয়েবসাইট দরকার নাই, টেক দিস অ্যাটাচড ফাইলস দরকার নেই, কন্টেস্ট টু ক্রিয়েট দ্য বিজনেস লোগো, সিম্পল বিজনেস কার্ড লেআউট $25, বিজনেস নেম অ্যান্ড লোগো ডিজাইন দরকার নেই, নেম কার্ড ডিজাইন $28, এরপর আছে মেইলিং দরকার নাই, লোগো ফটো বুথ বিজনেস কোম্পানি হোল্ডেস কার্ড, লোগো জ্যাকপট অ্যাডভাইস, লোগো বিজনেস কার্ড খুব কম আছে। আই নিড এ বিজনেস কার্ড, ওকে। এটাতে এখন ও বাপরে 2100-এর উপরে এন্ট্রি আছে। ওকে, পিএনজি ভেক্টর লোগো ডিজাইন ফর ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া, বিজনেস কার্ড ডিজাইন। তো এইভাবে কি করবেন, আপনার লোগোগুলো দেখবেন বা কন্টেস্টগুলো দেখবেন। এটা কিন্তু এখন রানিং আইডি কার্ড, ইন্ডিয়ান একজনের কাজ, 2 দিন এখনও সময় বাকি আছে, 1000 ইন্ডিয়ান রুপি আইডি কার্ড ডিজাইন করতে হবে। আইডি কার্ড পারেন, করানো হয়েছে? করেন না, হয় নাই না? বিজনেস কার্ড পারেন তো না? আইডি কার্ডও সেম, পার্থক্য কি তথ্যগুলো একটু ভিন্নভাবে আসে, একই ভার্টিক্যাল করে দিবেন। ঠিক আছে, আইডি কার্ড করা আর বিজনেস কার্ডের সাথে সহজ। এরপরে আসি এইটাতে কি বলছে, সিম্পল বিজনেস কার্ড $25, এবং এই হচ্ছে এই লোগোটা, এইটা নিয়ে আমি এখনো কথা বলি নাই, আজকে সময় কম। সিল করা, তারপর হচ্ছে গ্যারান্টেড, এই শব্দগুলো লেখেন। এই যে কাজগুলো, এইগুলো কি দেখলে মনে হয় না যে এইগুলো আসলে আমরাও পারি, করা যাবে? এরপরে এই যে এটা পারবেন, সবাই রয়েছে, ওইটা আপনার দেখার দরকার নাই। ইলাস্ট্রেটরে একটা সাইজ নেবেন, আপনার বিজনেস কার্ডটা উপরে একটা নিচে একটা রেখে ড্রপ শ্যাডো মেরে দেন, জেপিজি ফরম্যাটে সেভ দেন, ওইটাই আপনার মকআপ। আপাতত নেক্সট ক্লাসে আমি আপনাদের মকআপ দিয়ে দিব এবং শিখিয়ে দেবো কীভাবে মকআপ করতে হয়। এইটা কি দিয়ে দিয়েছি আপনাদের? এই ডিজাইনটা দেইনি? কি বলে দেইনি? আপনাদের 27টা ফাইল দিছের মধ্যে নাই, কমপক্ষে 5টা ডিজাইন আছে এরকম এই ফরম্যাটে। লোগো এই পাশে একটা দাগ দিয়ে, এই পাশে হলো ইনফরমেশনগুলো। হ্যাঁ, সেটাই তো আমি বলতেছি। এরপরে 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 এটা একটু ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, এই ডিজাইনগুলো কিন্তু জাস্ট করে করে আপলোড করছে, ক্লায়েন্ট এখনো পর্যন্ত কারোর ডিজাইন দেখেও নাই, সেইভাবে দেখে কারো না কাউকে উইন দিবে। তো আপনারা কী করবেন, যে ডিজাইন মনে হবে কন্টেস্ট পারবেন, সেই কন্টেস্টের ফাইলটাকে টেনে ধরে এই যে কন্টেস্ট নামে একটা ফোল্ডার করে রাখবেন, বুকমার্ক করে রাখবেন, এটা ছেড়ে দিবেন যেন পরে হারায় না যায়। এটাও কী করবেন, এইভাবে টেনে ধরে কন্টেস্টের মধ্যে ছেড়ে দেন। এটাও ওকে টেনে ধরে এইভাবে কন্টেস্টের মধ্যে ছেড়ে দেন। এটাও কন্টেস্টকে টেনে ধরে এইভাবে ছেড়ে দেন। তাহলে পরে জাস্ট মিলাবেন। দেখেন এটা কত সোজা, সহজ না? এই ডিজাইনটাই, এই যে এক ম্যাডাম কিন্তু উইন হয়েছে, এই সেম কোয়ালিটি না?
উনি জাস্ট এইখানে কিছু নতুন জিনিস অ্যাড করছে এইখানে, বুঝতে পারছি? হ্যাঁ, বোঝা গেল নাকি? এই যে দেখেন সেম জিনিসগুলো, এই যে ঘুরে ফিরে আবার এটা করছেন কে কে করছেন? এখন যদি এই কন্টেস্টে এই ডিজাইনটা যদি উইন হয় তখন আপনার আফসোস হবে না যে আমিও তো পারি, আমি কেন করলাম না? হ্যাঁ, এই ডিজাইনটা এটা আরেকটা, এই যে নাম এখানে হচ্ছে ধাম আর এখানে হচ্ছে টাম, মাঝখানে শুধু একটা স্টার, এই এতটুকু ক্রিয়েটিভিটি আপনার নিজে ঢুকাইতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, লোগো ঠিক থাকবে, লোগো চেঞ্জ করার দরকার নাই, কালার চেঞ্জ করতে পারবেন সর্বোচ্চ। কালার বলতে ধরেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, সো আপনাকে কালার তো চেঞ্জ করতেই হবে। বুঝতে পারছি? ঘুরে ফিরে সবাই ওই একই টাইপের ডিজাইনই করছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন আপনার আপাতত এতটুকুই, আজকে ছুটি নিচ্ছি কারণ 58 বেজে গিয়েছে। লাইটটা দেন তো ভাই। প্রেজেন্ট দেয়নি এখনো, তো কাজই করে না, তাহলে দেবো কি? এমনি অন্যায় কাজ তো করা যাবে না। যাবে, কাজ করে জমা দেন তাহলে দিব, না হলে না। পেন্ডিং গুলোই করবেন আর অবশ্যই অ্যাকাউন্ট খুলে ফেলবেন, এইটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক।